চলো এখান থেকে একটু মায়ের জন্য প্রসাদ কিনে নিই। আর কোন মন্দিরে এসেছি ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে সামনের গেট আর এটা হচ্ছে সামনের মন্দিরটা। এবার আমি পুজো দিতে চলে যাব। চলে এসেছি আজকে আদ্যা মায়ের মন্দিরে। আর দেখো আমি এই যে এই ছোট্ট ডালিটা কিনে নিয়েছি পুজোটা দেব বলে। পুজো দিতে চলে যাচ্ছি, যেহেতু আজকে অনেকটা টাইম হয়ে গেছে। সবাই বলছে মন্দিরটা নাকি বন্ধ হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে পুজোটাই দিতে চলে এসেছি। আর এখানে দেখো আমার নাম গোত্র দিয়ে আর কি ছেলেদের বরের নামটাই দিয়েছে, আমারটা সব জায়গায় দিতে ভুলে যাই, দিয়ে দিয়েছি। মাগো আমার অবিকে ভালো করো। হয়ে গেছে আমার পুজো দেওয়া। আর এখানে দেখো আমার জাস্ট পুজো দেওয়াটাও হলো আর মন্দিরটা বন্ধ করে দিল। তার মানে 12টা বেজে গেছে, আসতে অনেকটা সময় লেগে গেছে রাস্তায়, আর মন্দিরটাও বন্ধ করে দিল। তারপরে কি করবো, একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই। এখানে ঠাকুরকে বললাম, ঠাকুর সব মায়ের সন্তানকে ভালো রেখো আর আমার অভিজিৎকেও ভালো করো, আমার 2 সন্তানকেও ভালো রেখো। আর চলো এই সুন্দর মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে দেখায়। ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু এই ফার্স্ট টাইম আসলাম আদ্যা মায়ের মন্দিরে, কিন্তু খুব সুন্দর জানো না। আমার কাছে পুরো মায়াপুরের যে মন্দিরটা আমার মনে হচ্ছিল না আমি মায়াপুরে যেহেতু গেছি ওই মন্দিরটার কথা মনে হচ্ছিল, যে চারিপাশে এত সুন্দর অনেকগুলোই মন্দির আছে। আর মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল আমি মায়াপুরে এসেছি। সমস্ত মন্দিরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। দেখো আর আকাশটা তো নীল ছিল, বেশ ভালোই লাগছিল। বাইরে গরমও ছিল অনেক। সব কিছু মিলে তারপর চলে আসলাম প্রসাদ খেতে, যেহেতু প্রসাদেরও টাইম হয়ে গেছে। আর এখানে দেখো কত ভিড়, তাই আমরা প্রসাদটা আগে খেয়ে নিই। তারপরে দেখো পাতা দিয়েছে আর বেগুনি দিয়েছে। এটা বেগুনি না, এটা কুমড়োর বেগুনি আর কি। আর পোলাওটা দিয়েছে। আর আমার তো পাশে অবি বসে আছে, অবিকেও একটু সামলাতে হয়। দেখো মনে হচ্ছে কখন খাবো, এত টেস্টি হয়েছিল না পোলাওটা, আর ভীষণ ভালো লেগেছে খেতে আমার। আর দেখো এত ভালো হয়েছিল পোলাওটা, আমি একবারই সব খেয়ে নিয়েছি, এত টেস্টি। তারপরে চলে এসেছিলো খিচুড়ি। আর পাশে অবি বসে আছে, অবিকে সব কিছু আমাকে বলে বলে দিতে হয়। খিচুড়ি দিয়েছে। তারপরে এটা কি কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি দিয়েছিল। আর খিচুড়িটাও কি ভালো হয়েছিল, উফ দারুণ দারুণ। এটা একটা লাবড়া দিয়েছে, খুব ভালো করেই খাচ্ছি। আর গ্লাসগুলো কত সুন্দর দেখতে ছিল, সব জায়গায় গ্লাসগুলো এত কালারফুল ছিল, দূরের থেকে চোখে লাগছে। আর দেখো এত ভালো হয়েছিল, আমি তো পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছি। আর অবি দেখো পাশে। তারপরে চাটনি দিয়েছে। তারপরে পায়েস দেখে মনে হচ্ছে না জল মেশানো পায়েসটা, আমার কাছেও কিন্তু সেটাই মনে হচ্ছিল। তারপরে খেতে তো ভীষণ ভালো ছিল, দেখতে অতটা ভালো ছিল না পায়েসের ভোগটা, খেতে খুবই ভালো ছিল। তারপর চলে আসলাম মন্দিরটার সামনে। দেখো এই মন্দিরটা, এই গেটটা 3টের সময় খুলবে, তা আমরা কি করব, একটু সামনে বসেই নিই, যেহেতু খেতে এসছি। মন্দিরের চারিপাশটা কি ভালো লাগছে দেখতে। আর দেখো
এখানটায় এত সুন্দর ঠান্ডা না, বাইরে যেহেতু গরম রোদ্দুর, এখানটায় অনেকগুলো পাখা চলছে। আর অবিকে বলে আয় অবি না ঠিকঠাকভাবে ছবিও তোলে না, আর ভিডিও করার তো একদম মন নেই। এখানে বসে গেছি সুন্দরভাবে, অতটা গরম লাগছিল না, কিন্তু ভালোই লাগছিল। তো এখানে যেহেতু 1টা বাজে, আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে, আমরা এখানে ওয়েট করছি বসে। মন্দিরটা খুলবে, মাকে দেখে চলে যাব। যেহেতু পুজোটা ওই মন্দিরেই হয়, পুজোটা হয়ে গেছে, আর এই মন্দিরে পুজোটা হয় না, শুধু মাকে দর্শন করার জন্যই বসে আছি। আর পুরো ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে, শান্তি একটা। তারপরে দেখো বই এসেছিল আদ্যা মায়ের, কীভাবে সময়টা কাটাবো, এই বইটা পড়েই কিন্তু সময়টা কাটাচ্ছি। যেহেতু 1টা বাজে, 3টে বাজতে অনেক টাইম, আর এই কাকিমার কিন্তু বইটার দিকে একবারও দেখছে না, এতটাই মুখস্থ। আর আমরা কিন্তু দেখে বলতে পারবো, আর এই কাকিমা না দেখেই বইটা পুরোটাই মুখস্থ, কি সুন্দর পড়ে দিচ্ছে। এইভাবেই সময়টা কাটায়। তারপরে দেখো মন্দিরটা দিয়ে না চোখটা ফেরানো যাচ্ছে না, এতটাই ভালো লাগছিল। মনে হচ্ছে কখন এই দরজাটার দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে কখন খুলবে মন্দিরটা, এটাই ভাবছি। একদম মন্দিরটার সামনেই বসেছিলাম, যে মন্দিরটা খুলবে, মাকে দেখবো, দেখে চলে যাব। তারপরে তো 3টে বেজে গেছে, এবার মনে হচ্ছে মন্দিরটা খুলবে, একদম দরজার দিকেই তাকিয়ে গেছিলাম। আর তোমরাও একটু এই দরজাটার দিকে তাকিয়ে থাকো, মাকে দেখতে পাবে, এক্ষুনি মন্দিরটা খুলবে। ওই দেখো মা, সত্যি মনটা পুরো ভরে গেছে, কি সুন্দর লাগছিল না। পুরো ছবিটা অত ভালো আসেনি বা ভিডিও করা যাচ্ছে না, কিন্তু সামনে দিয়ে কি অপূর্ব একটা দৃশ্য, ওপরে কৃষ্ণ, মাঝখানে আদ্যা মা, রামকৃষ্ণ। আর রামকৃষ্ণদেব মনে হচ্ছে সত্যি সত্যি ওখানে বসে আছে। আমি তো ভীষণ, আমার মনটা ভরে গেল, মনটা পুরো ছুঁয়ে গেল। মাগো, পুরো দেখে পুরো মনটা পুরো একদম ভরে গেছে, এত সুন্দর। তারপরে কি করবে, একে একে করে সবার শাড়িগুলো মাকে পরাবে। তা অতটা সময় নেই, সব শাড়িগুলো মাকে পরিয়ে দেবে, মালা পরাবে, ঝাড়া ঝাড়া দেয় এই মালাগুলো। আর এই মন্দিরটা নাকি সব দিন খোলা থাকে না, কোনো কোনো বিশেষ বিশেষ দিনে খোলা থাকে। আর দেখো সব দাঁড়িয়ে আছে, আমরা এখন বাড়ির দিকে যাব। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও প্রণাম করে যাই, মাগো সব কিছু ভালো করো। টাটা। পরে আবার কোনো এরকম সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে।